টাস্ক। আল্লাহ যদি আজকে আমি মাটিয়ে যেতাম, আল্লামা হযরত জো বাইডেন কি কইব, আল্লাহ তাম পৃথিবীর রাজত্ব তুমি দিলা, আজকে আমাকে মাটি করে ফেল। কোরআন কি মর্মান্তিক সিনারি বিশ্ববাসীকে থ্রো করেছে, কেউ দেখলো না। আমরা সোনার সন্দেরকে দেখেছি বাইরে আগরে মেকআপ কইছিলি ধর্মবীর গেরা 15-16 লাখ টাকা বলাইনে খরচ করে মাহফিল করছে, তোরা কাফেরা আমাদের মফিজ কইছস বেকুব। কারণ আমরা বেকুব, আমরা শেয়ানা কমিটির স্ট্যান্ডিং মহাসচিব মেড ইন জান্নাতের পেনশনটা টান দিয়া শাইনে ধরা দিব, নজরুলের নজরুল ধরা দিব, শ্যামলের সম্রাটের। কে কয় সারাবান তাহুরা? তোর বসার স্টাইল কি সেটাও কোরআন তোকে ভিডিও দেখাচ্ছে। হুম ওয়াজওয়াজহুম ফি জিলালিন আলাল আরাইকি ইয়ানজুরুন মুত্তাকিয়ুন। তারা এবং তাদের ওয়াইফেরা জান্নাতে সোফা সেটে বক্স করে ডেলান্দি তাগর দিকে চাইব। কিন্তু ভাই জো বাইডেন না, তুই সারা পৃথিবী লড়া খাওয়াইছিলি চিনি ছাড়া, তেল লড়া। হ্যাঁ সুবহানাল্লাহ, আমি বলি দি কি করো কন্টাক্ট তো আমার জোরে দাও। দেখ মহাগ্রন্থ আল কোরআন দুইটা ওয়ার্ডে কি ফিল্ম দেখাচ্ছে, কাসার দিহাকা। তাম পৃথিবীর সব ভাষা একসাথ করে এই দুইটা শব্দের ট্রান্সলেশন পূর্ণাঙ্গ করতে পারবে না। বলবেন যে আফসার হিসাব এটা কি বলেন, আরবিকে ট্রান্সলেশন করার কি ভাষা নাই? পৃথিবীতে বহুল প্রচলিত ভাষা ইংরেজি, তা কি পারবে না? আমি বলছি পারবো না। ইংরেজিতে ভারত 3 রকমের সাধারণত রূপান্তরিত হয়, ডো ডিড ডান, আপনার কাম সোহান। আর আরবিতে ফায়লা ফায়লা 668 রকমের রূপান্তরিত হয়। সুবহানাল্লাহ। 2025 সালে তোরে বলছি আমি 1 ঘন্টা বয়ান করবো, তোরে যে আমি কোলসা কাটটি আমার এতক্ষণ লাগলে আমি ঘুষা কতক্ষণে দেবো। সুবহানাল্লাহ। কিস্তি দেবে না। 668 রকমের ফায়লা ফায়লা রূপান্তরিত হয়। পৃথিবীর এমন কোন ভাষা আছে 668 রকমের ফায়লারে ট্রান্সলেশন করার? না। কোন জাতের আল্লাহ, কেমন নবী, কেমন মহাগ্রন্থ আল কোরআন, কেমন আরবি ভাষা। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আসান দিহাকা অর্থ হচ্ছে জান্নাতের পানপাত্র পরিপূর্ণ করে মদ ফুরাইয়া পরিবেশন করা। এভাবে আমরা ডালান দিচ্ছেন, আরো কিছু ভাবিয়ে শাড়িটা এইভাবে দড়ি কাটতে কাটতে সোলটারে লাড়া খাবে, পান পাত্র এমনি কাঁপে। আসসালামু আলাইকুম শাহিদ ভাই, ধরুনের প্লুরাল নাম্বার ধরুন, এটাকে কি বলে? কাসার দিহাকা। কাসার দেখছেন কতটুকু ঘুরে ট্রান্সলেশনটা করা লাগছে। আর তাগরে কি করতে আছে? মায়ের মায়ের কিভাবে মারে সেটাও আল্লাহ বলতেছে। ফাকাইফা ইযা তাওয়াফাতুমুল মালায়েকাতু ইয়াদরিবুনা উজুহাহুম। পায়ে যদি মাথা দিয়া ধরে সাডেনলি আবার কাইফা এই নোট অফ ইন্টারগেশন ইস্তেমামিয়া নবীও সেদিনের খেলটা কেমন হইব যখন আমার ফেরেশতারা তারে মারিব। ইয়াদরিবুনা উজুহাহুম, তাদের ফেসে মারিব, ফেসে। ও আদবারাহুম মানে পাশা, ফেসে ঘুষাইব, ঘুষির লোকে সেচ্ছিয়ে রক্ত বার হইব। মাও ফাঁসা দিছি নে চোখা করি, ফাঁসার মধ্যে হেমার দি লাহু মাকামেও মিন হাদিদ, হেমারের বাড়ির লোকে ফাঁসা। মাগো মাগো 27 মাইল স্কয়ার হইব তার মুখের হেরা। আমি হাদিস থেকে গবেষণা করে এটা বাইর করছি। কয় মাইল? 27 মাইল স্কয়ারে এত জোগাড় দিব ভ্লাদিমির পুতিন, ডোনাল্ড ট্রাম্প। মাগো মা, তখন আগো মেড ইন জান্নাতের সিগারেটের টানটা কেমন দেব? আগরে বেকুব পেছিলি। মুত্তাকিউন মানে তাকিয়া ডেলান দিবে তারা, আমার জান্নাতি বান্দারা, আমার দোল পরে রে কলিজারা। এভাবে ডলার দিয়ে খাইব তারা সারা বান তহুরা। আর তারা খাইব মায়ের, আর কেউ আল্লাহ ইয়া লাইতানি কুনতু তুরাবা ওয়াও টু মি ইফ আই ওয়ার ডাস্ট। আয় হায়। তারপরে অ্যাকশন আরো কি হবে ভয়াবহ সেটাও আল্লাহ বলছেন, ভিডিও দেখাচ্ছেন আপনাকে। আপনি তো কোরআনের শুধু হরফগুলো দেখেন, আল্লাহর কসম আমি কোরআনে কারিমের ভিডিও দেখি।
আফসারি সাহেব আপনি তো নষ্ট হইয়া গেলেন, এই ধরনের ওয়াজ আপনারে পড়তে বলছে না কিভাবে কোরআন কিভাবে ভিডিও। আমি গত মাসের 10 তারিখ গেলাম ইন্দোনেশিয়া, মোবাইল শরীফে ফোন দিলাম দাগুন ভুঁইয়ার আমার এক মামারে, মামা আমার 10 তারিখের একটা টিকিট দেন অক্টোবরে। মামা আমি পরীক্ষা করতেছি দেখি কোন সিটটা ভাই, দিল টিকিট। মোবাইলে বললাম মামা আমাকে অ্যাকাউন্ট নম্বর দেন, মোবাইলের ভিতরে টিকিট দিয়া দিছে পিডিএফ ফাইলে। আমি মোবাইলের ফাঁসার ভিতরে ছিদ্র করে টাকা দিয়া দিছি 88,000 টাকা। উনি মেসেজ দিছে মামা জাযাক আল্লাহ, কি জাযাক আল্লাহ। আবার আমার ইমান তো দুর্বল, আমি কম্পিউটার থেকে এরা প্রিন্ট আউট করাইলাম, পাইলাম পৃষ্ঠে একটা বিমান নাই, কিছুই নাই, হুরগেলমান কিছুই নাই। 10 তারিখ ক্লাস করি আমি আবার সন্ধ্যার দিকে বিমানবন্দর গেলাম, দেখলাম যে টিকিটও তো বিমান টিমান কিচ্ছু নেই, উড়াউড়ি করে শাহজালাল রহমতুল্লাহ আলাই বিমানবন্দর। তখন আমি চিন্তা করলাম ও কিতা কিতা আছে তো দেখা যায়। ইমিগ্রেশন কমপ্লিট করে হাঁদাইলাম, এবার লুঙ্গি হিন্দির না মহিলা কতক্ষণ সুন্দর সুন্দর, কইলাম আই এম দ্য প্যাসেঞ্জার অফ মালিন্দু এয়ারলাইন্স। থ্যাংক ইউ, দিস ওয়াই। কইলাম আফা আমি মালিন্দু বিমানের যাত্রী। এই পথে ঢোকে, এরা লুঙ্গি হিন্দির না ভাই সাহেব, লুঙ্গির কোনো সিলাই নাই, আড়ে আড়ে ভাত করে লুঙ্গি গুলি যায়। সোনার বাংলা খালি রে, সোনার বাংলা খালি। উঠছি আমি কবরের ভিতরে, উমা বিমানের ফাঁকা হইলো জড় পদার্থ, হাতে ধরে কি বাতাস। তাইলে জড় পদার্থ অদৃশ্য বস্তুকে ধরতে পারে, হাজার হাজার টন এই বিমান। বাতাসটারে যেভাবে ধরে রে রানওয়ে ফিডিরে পানির চোখ করিয়ালা, এই হাজার হাজার টন লে মহাশূন্য ওড়ে। ওমা রাত 3টা, বাইর মতো করি গো ওমা রাত 3টা। ম্যাডামারা আমার ফ্রেঞ্চ ফ্রাই, হটডগ, চিকেন বাপ, মানে আপনি কি গরুর গোস্ত দিয়ে খাইবেন মিয়া বাজারের সন্দেহ হোটেলের, না কোনো আপনি জরুরি মুরগা খাইবেন? ডার্লিং চিকেন, আমার জরুরি মুরগা দাও। ভাত খাইতে আসি, আফসারি কোনায় আছে রাত 3টা বাজে, 33,000 ফুট উপরে মহাশূন্যে বিমান চলতেছে। কতটুকু দূরে? 1000 মাইল স্পিডে চলে। টিকিটের মধ্যে এখানে আসেনি কোনো, হ্যাঁ টিকিট অফিসটা একটা। পৃথিবীর মানুষ বুঝলো না রে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনলাইনে টিকিট ছাড়িয়ে দিয়েছে মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে। 1000 কোটি মানুষের ভিতরে 100 কোটি মানুষ অনলাইনে টিকিট বুকিং দিছে, বাকি 900 কোটি মানুষ আমার আল্লাহ রে চিনল না রে। এই জগতে মহাজগতে সবচেয়ে শেয়ানা মাল কারা রে? শেয়ানা মাল কারা? হ্যাঁ মিয়া বাজার কলেজ ওলারা মায়ের সামনে কলার ধরে চুল্লারা দেয় না, ধর কলার ধর ভাই, সময় কম, কষ্ট দিচ্ছে, মেজাজ আগুনে জীবন। কলার ধর, হ্যাঁ বুড়িকা ধরো, বেটকা ধরো, দচ্ছুরি সুলটালা দিক শেয়ানা কারা? আমরা কারা? লিল্লাহে তাকবীর। কুয়ালালামপুর আসার সময় বিমান ট্রানজিট দিল, আমার হলো মালিন্দু এয়ারলাইন্স বোয়িং বিমান। টার্কিশ এয়ারলাইন্সে দেখলাম বিমান, একটা 10টা বিমান হাতের ভিতরে হান্দাইব, 32টা চাকার উপরে হাতে বহরিস, কত হাজার টন বিমানটা ওজন। যদি এত মোটা রড দিদারে রানওয়ে বসায়, রানওয়ে ছিদ্র হয়ে যাবে। রবারের মধ্যে বহরিছে, ডবল ফাঁকা ধরতেছে কি বাতাস কি দেখা যায়? অনলাইনে টিকিট কাটছি তো দেখা গেছে। আমরা আল্লাহকে অনলাইনে বিশ্বাস করছি, ইন্টারনেটের মাধ্যমে, ওহির মাধ্যমে। ধর্মপুর দোল বাইরে অনেকে কয় এগুন হাগল, অনলাইনে এগুন কত এতটাই আনে, কি দরকার? হুজুরেরা ব্যবসা করে, মাল লই যায়। আমরা কি ব্যবসা করলাম না? আসলে আমরা একটা লাভবান তোমাকে দেখাই দেব। কোথায় মানুষ হামলা করবো, পুতিনে সাত করে গেলেছে, সব অনলাইনে, স্যাটেলাইটে। এই সেদিন হাসর মাঠে তারা মরার আগেও কিন্তু এই অনলাইনের রেজাল্টটা দেখে যাবে। ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ কাল্লাইজা বালাগাতিল তারাফি বালাগাতিল হুলকুম। যখন রুহুটা এখানে আসবে, তখন জো বাইডেন সাহেব তার চক্ষুটা রাডার হয়ে যাবে। যেরকম আফসারি এয়ারপোর্টে যায় দেখে যে বিমান আছে, তো ওমা কিতে ওড়ে,
টিকিটের মধ্যে কিচ্ছু নাই, হেতে রয়ে গেছে লাক্ষ। যদি কো ভাই আর ইয়ানো বিমান দিতে হইব, ইয়ানো 20 গা বিমানবালা ঠান্ডা করে হইব, ওই মিয়া ইয়ানো আগ্রাকোলা দিতে হইব, মহাশূন্যের এখানে আগ্রাকোলা বিমান বসান। আমি যদি বলি ধর্মপুর দোলবাড়ি 33,000 ফুট উপরে, আমি কত টয়লেট করিও, কব হে মিয়ার মাথা নষ্ট ওইসেনি। কিন্তু শাহিন বিমান আগ্রাকোলা আসেনি, কত দারুণ আগ্রাকোলা, আগবি টিপ দিবি ঠাস করে গু নাই কন মহাশূন্য কন। দেখ মোহাম্মদ সাল্লাল্লাহু তাইলে বিজ্ঞানীরা এত কিছু যদি এলমে গায়েবের মাধ্যমে, নেটের মাধ্যমে, নেট মানে ওহি গায়েবের মাধ্যমে যদি দিতে পারে, তাহলে আমার নবীও তো জাহান মোহাম্মদ রাসূলুল্লাহ অনলাইনে আমাদেরকে এগুলা যে দিয়ে গেছে, ভিডিও পিডিএফ ফাইল, তাতে কোনো সন্দেহ নেই। আল্লাহু আকবার। আফসোস করবে কাফেররা, আমাদের খানা এবং পানীয় দেখে আফসোস করে বলবে ওয়া নাদা আসহাবুন নারে আসহাবাল জান্নাতে আন আফিদু আলাইনা মিনাল মা'i আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জাহান্নামীরা সেদিন ডাক দিয়া কইব, ও জান্নাতীরা আমাদেরকে মিনাল মা'i, পানির কিছু বোতল টতল মেলামাত, আমাদেরকে মারি তো কিচ্ছু রায়, নকল জামা গিয়ে গেছে, গলা শুকিয়ে গেছে, আর ফল ফলাদি কিছু দে। আমরা জান্নাতে এভাবে হেলাপ দিয়া বসিয়াছে, আরে বলল ইন্নাল্লাহা হাররামাহুমা, নিশ্চয় আল্লাহ এই দুইটা নিয়ামত হারাম করে রেখেছেন আলাল কাফিরিন, আয় আলাল ট্রাম্পের, আয় আলাল জো বাইডেন, কাফেরদের জন্য এই নিয়ামতগুলো আল্লাহ হারাম করে রেখেছে। মহাগ্রন্থ আল কোরআন কত সুন্দরভাবে এলা সায়েন্স, ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স বিশ্ববাসীকে থ্রো করেছে। দুনিয়ার কোন মানুষ কোরআনের দিকে চাইল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাকে সর্বশেষ ক্ষমা করে জান্নাত দেওয়া হবে, তার জান্নাত কত বড় হবে, ও দুনিয়ার মানুষ 10 দুনিয়ার সমান হবে তার জান্নাতের পরিধি। সহিহ আল বুখারীর হাদিস। কয় দুনিয়া? কয় দুনিয়া? কোরআনের দিকে কেউ আসলো না, প্রতিটা দিন একটা আয়াত স্টাডি কেউ করলো না। তাম পৃথিবীর মানুষ সেরানা পয়সার লোহা দিয়ে আইফোন বানাইয়া 2.5 লাখ 3 লাখ টাকা এই আইল্যান্ডটা বিক্রি করতেছে। ক্যানন, তারপরে ক্যামেরাটা 10 লাখ টাকা বিক্রি করতেছে, বিমান হাজার হাজার কোটি টাকা বিক্রি করতেছে। মহাগ্রন্থ আল কোরআনের দিকে আসলো না। এই মহাগ্রন্থ আল কোরআন যদি বুঝতো তারা, তাহলে বিশাল জান্নাতের তারা মালিক হইয়া যাইতো। কথা ঠিক কিনা? কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী দন। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী দন। ঈমান বিনে করলে মরণ, সার হইবে কান্দ। কবর দেশে সাথী তো নাই রে, না থাকিবে তোর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। আফসোস করবে মানুষ, আল্লাহ এই রাজা হই আমার আর লাভ হইল কি? এই বিশাল ধনী হই কি লাভ হইল? আমি আজকে জান্নাতি হইলে না সুবিধা হইতো আল্লাহ। এই একটা আফসোস মানুষ, হাসরবাসীরা, হাজার হাজার রাজা বাদশাহ নেতৃবৃন্দ আফসোস করবে। তাহলে আফসোস করার আগে আগে আপনি নিজেকে শুধরায় নেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বলছেন, মান খাফা আদলাজা ওয়া মান আদলাজা বালাগাল মানসিলা, আলা ইন্না সিলাতাল্লাহিল গালিয়া, আলা
ইন্না সিলাতাল্লাহিল জান্নাহ। যে ব্যক্তি ভয় করে তার সফরের পথ দূর, বহু দূর, সে সন্ধ্যেবেলা রওনা দেয়। কক্সবাজার সেন্ট মার্টিন যেতে হলে দ্রুত সন্ধ্যাবেলা অফবিট থেকে উঠিয়া যায়, নির্জন থেকে উঠে। যে সন্ধ্যেবেলা রওনা দেয় টার্গেটে মঞ্জিলে মাকসুদে পৌঁছে যায় ভোর হওয়ার আগে। হাদিসটা দেখেন টেকনিকটা নবীজি কিভাবে থ্রো করছে। হাদিসের শেষাংশে একই সেন্টেন্সে আল্লাহ রসুল বলছেন বিশ্ববাসীকে, আলা ইন্না সিলাতাল্লাহিল গালিয়া, ও ধর্মপুর দোলবাড়ির মানুষেরা রে, আল্লাহ তোদের জন্য সত্তার খান প্লাজা কুমিল্লাতে খাদি মার্কেট থেকে একটা মার্কেট করে রেখেছেন, বড় একটা গিফট তোমাদের জন্য ক্রয় করে রেখেছেন। তিনি ক্রেতা, তিনি বিক্রেতা, তিনি দানকারী। আলা ইন্না সিলাতাল্লাহিল জান্নাহ, সে মহামূল্যবান বস্তুর নাম জান্নাত। জান্নাত তাহলে আগে ভাগে আমল করতে হবে। কি করতে হবে? আসো আল্লাহর দিকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে আসো, কোরআনের দিকে আসো, একামতে দিনের অতন্দ্র প্রহরী হয়ে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসো, আল্লাহওয়ালাদের সাথে তোমরা মহব্বত রাখো। কোরআনের এই মাহফিল ধর্মপুর থেকে, এটা থেকে আর কোনোদিন যাতে বন্ধ না হয়। তোমরা কিয়ামত পর্যন্ত বংশ পরম্পরায় মাহফিল কোরআন এখানে জিন্দা রাখবে ইনশাআল্লাহ। আরো জোরে তিরমিজি শরীফের হাদিস। তা আমি মাত্র একটা বললাম, 9টাই আমি বলবো ইনশাআল্লাহ, ওয়াদা দিলাম বলবো। কলিজা ঠান্ডা করে এখান থেকে যাব, কারণ এখানের এই ভালোবাসা ভুলার মতো নয়। আমি 1-2 মিনিট একটু কষ্ট দিচ্ছি। আমি আপনাদের জন্য আমার এই পবিত্র জুমার খুতবা লিখে দিয়েছি 20 বছর সাধনা করে। আমার জীবনের সবগুলো আলোচনা এখানে আছে। আজকে যে বক্তৃতাটা দিচ্ছি, এই বক্তৃতা 23 নম্বর আলোচনা। এরকম 200 আলোচনা আমি রেডি রেখেছি। 23 নম্বর আলোচনা এলাস সায়েন্স, দেখবেন আপনারা পেয়ে যাবেন। আর 12 চাঁদের খুতবা অনুসারে সাজাই রেখেছি। আমরা তো বুঝি যে 12 চাঁদের খুতবা, 52টা খুতবা। ইসলাম হলো 52,000 কোটি কোটি বিষয়, ঠিক কিনা? এরপরে ইংরেজি 12 মাস অনুসারে খুতবাটা সাজাইছি। ধরেন ফেব্রুয়ারিতে 2রা ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস। জলাভূমি নিয়ে মহাগ্রন্থ আল কোরআন কয়টা আয়াত বলেছে? 5 ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস। 14 ফেব্রুয়ারি সুন্দরবন দিবস। সুন্দরবন রইল খুলনা, কোরআনে ঢুকলো কিভাবে? বন বাঁধর নিয়ে কয়টা আয়াত? করণীয় কি, বর্জনীয় কি? 14 ফেব্রুয়ারি আরেকটা বিষয় আছে, সেন্ট ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবস। কার সাথে ভালোবাসা করবেন, কেন করবেন, কিভাবে করবেন, আয়াতগুলা হাদিসগুলা লিখে দিয়েছি। 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 22 ফেব্রুয়ারি বিশ্ব স্কাউট দিবস। 28 ফেব্রুয়ারি ডায়াবেটিস সচেতনতা দিবস। ও মাহুজুর, কোরআনে বুঝি মূত্রা ব্যায়ামের কথাও আছে? আছে। বাইর মতো কম আছে। এরপরে শিক্ষা সফরের গুরুত্ব। কোথায় শিক্ষা সফর যাবি, কারে দিয়ে শরীর মেসেজ করাবি, কক্সবাজার হোটেলও কারালে হইবি, কোরআনে কারিমে কারালে হইবার লেগেছে। শিক্ষা সফর নিয়ে কয়টা আয়াত কোরআনে কারিমে আছে? আমি লিখে দিয়েছি এক দারুণ গবেষণা, মার্চ এপ্রিল মে ডিসেম্বর এভাবে দিয়ে দিছি। বাংলা 12 মাসের খুতবাও আছে। ও মাহুজুর কি রে কয়, এটা বাংলা পেলে 12 মাস আছে? বৈশাখ হালকাতা ইসলাম, সাইন্নার দোয়ানো বাই গেছে, সাউগে দোয়ানো এস আছে, বাই দোয়া বাই হইস না দিলে হলদা কেমনে, হলদা, এই হলদানের আয়াত দিয়ে দিছি। বৈশাখী মেলা, সাজ, নৃত্যানুষ্ঠান ও সামাজিক কুসংস্কার। কালবৈশাখী ঝড়ে প্রস্তুতি। জ্যৈষ্ঠ মাসে একটা খুতবা দিছি, ইসলামে ফলের গুরুত্ব। ইসলামে 300 আয়াত আল্লাহ নাজিল করছেন ফল নিয়ে। সুবহানাল্লাহ। থাক কেন, সময় তো নাই, নত তোর আয় গালতি বেতাম, পিটি করবে সময় তখন গালতি বেতাম, মায়ের খেচ্ছা ভাই কথা কর। সুবহানাল্লাহ জোরে কর। আঙ্গুর তো কাইলা মিলা ধরাই হান টান খাই, আপনাকে পেঁপে টেপে খাই, গরুর দুধ খাই, আমিয়া সালামাল খেতে গেছে গা। হুজুরের কি দরকার আছে? 5 লক্ষ মসজিদ থেকে যদি আমার 5 লক্ষ আলেমে এভাবে কথা বলতো ফলের গুরুত্ব নিয়ে, একটা মুসল্লি যদি অজ্ঞা পেঁপে গাছ লাগাইতো, 10 কেজি পেঁপে হইলে 5 লক্ষ গাছ থেকে লক্ষ লক্ষ টন খাদ্য জাতীয় গ্রিডে যোগ হইত। আপনার চিন্তার জগতে আমি ঝড় তুলে দিয়েছি আমার এই খোদা পায় 800 বিষয়। আলহামদুলিল্লাহ। এইভাবে বিষয়গুলো আমি সেট আপ দিয়ে দিয়েছি। আপনার প্রিয় সন্তানের জন্য আপনি নেবেন, সাধারণ মানুষ বুঝতেন না, আর দান করে দিবেন মসজিদে, মাদ্রাসায়, বা নিজের ছেলে মাদ্রাসায় পড়লে বাংলা শুধু সংকেত দেওয়া, ট্রান্সলেশন করলে এটা 10 খণ্ড হবে। বাংলা শুধু সংকেত গুলা দেওয়া আছে, ইংরেজি আর আরবি ট্রান্সলেশন, কোরআন হাদিস গুলা দিয়ে দিয়েছি। পড়ে আমিন।
আর আগে ওইটা 2000 টাকা আমরা সেল দিছি, এখনো 2000, তবে এটার ভিতরে এখন একটা উমরার কুপন দিয়ে দিব, একজনকে উমরা নিব ইনশাআল্লাহ। আমিন কর। আমার কোন কলিজা আছে, আমি 1-2 মিনিট ওয়াজ এরপরে চালাইতে থাকবো ফাঁকে দি, কারণ আগে তো আইও সোয়ালা দচ্ছিত করে খাঁচাই, কারণ বাধ্য না করলে তো হইতো না। ওই আমার মনিরে সুমনে লই গেছে, শ্যামলেও লই গেছে, মনির বাড়ির মালিক হেতেও নিছে, নজরুলের 2টা লই গেছে। নজরুলের যাতে আল্লাহ কয়েকটা সন্তান দেয়, আমিন। আর বাবির দিলের ভিতরে মায়া দি, দেখ ভাবি যে নিজ দায়িত্ব সুফুয়া মাদ্রাসা ফাজলে তুল একটা মাইয়া বিয়া করায় ক্লাসমেট হিসেবে বানায়, আমিন করছা। ঘটনার হাতে তো করতে হইতো না, নজরুল্লাহ কিল্লা আমিন করব। তবে ভাবি জানে কথা না শুনে, আল্লাহ বাবির ভাই আজমাইতে মাইকটা হেমনে নিও না, নজরুল ভাইয়ের ফলা মাইয়া চায় সোজা কথা, আমিন কর। আল্লাহ আমার নজরুলের কলিজা ঠান্ডা করো। ওহিদ ভাইয়ে লই গেছে, ওহিদ অনটা দিছে নি, মাশাআল্লাহ দিয়ে দিছে, মার মনে রয়েছে করছে এই কথা। তখন ভাইরে কে আসো কলিজা, সুফুয়া মাদ্রাসা 5 কপি দিয়ে দে রে, এটা বরকতি মাদ্রাসা, এই মাদ্রাসার দিকে রাচ্ছা যাইলো আয় সাইতে আয়, আমার কলিজাটা আর্থিং দেয়। ফদুয়ার হুজুরের মতো হলিরা এই মাদ্রাসার টিচার ছিল, বহুত বড় বড় আল্লাহর হলিরা, ডক্টর আবু বকরের মতো লোক, আব্দুল রাজ্জাক সাহেবের মতো লোক, মুহাদ্দিস এই মাদ্রাসার পদদলিতে ধন্য, আমিন কর। সেখানে সরকারি পাঠাগারে গবেষণার জন্য 1 কপি 2000, 5টা টিকিট দিয়ে দিমু, 5 কপি আমার মাদ্রাসাতে দান করেন, কেন্দ্রীয় মসজিদে থাকলো প্লাস মাদ্রাসা সেখানে গবেষণাগারে থাকলো। আমি একটা মানুষ চাই, হুজুর দোয়া করেন, আমি আমার আব্বা আম্মার ইসালে সওয়াবের জন্য, আমার জান্নাতের ঠিকানার জন্য আমি আল নহিকে এই 5 কপি দিলাম। আমার বংশ থেকে যাতে আল্লাহ একজন খানায় কাবার ইমাম দেয়, যত সিঁড়ি পরে হোক, 500 বছর পরে হোক, আমার বংশে যাতে বড় একজন আল্লাহ বক্তা দেয়, আল্লাহ আমি এই আশা করি 5 কপি সুফুয়া মাদ্রাসা দান করলাম। কে আছে? আমি একজন মানুষ চাই, আমি আলোচনাতে ফিরে যাই ইনশাল্লাহ। আমার একটা কলিজা চাই, আল্লাহ 10,000 টাকা এই যুগে কিছুই নাই, নিয়ত করি দেন। অ্যাক্সিডেন্ট একটা হইলেও তো মেইন রোডে 30 লাখ, কত লাখ? তাহলে ফেরেশতারা তোরে কোলো করি সেদিকে হরা দিবে, বলবো না 10,000 টাকা চান্দা দিছ, থাকবে এমনি দিকে যাবে, বাঁচাই দিব, আমিন গো। দেখ কে আসত ভাই, একজন মানুষ, আর কারো কারো কষ্ট দিতাম না, আমি আলোচনা করবো, আমার শরীরটাও খারাপ। আল্লাহ একটা মানুষ সুফুয়া মাদ্রাসার কলিজাকে চাই, 5টা কপি সেখানে দান করব। এইভাবে সুন্দর করে প্যাকেটিং করা আছে, দারুণ কিতাব, 100 বছরের জিনিস নষ্ট হবে না, আমিন কও। আমিন। 5 কপি দিয়ে দাও সেখানে, এই গ্রামের জন্য মোটামুটি হয়ে গেছে, নিজের নাম লিখে ওয়াকফ করে দিবে, আর আমি 5টা টিকিট দিয়ে দিব। আসেনি দানবীর 5 কপি, 5 কপি বেশি না, দেন না, দোয়া কলমা পড়েন না, অনেকে মানে মরি যার ইবলিসে মানে হাতে রেখো দিচ্ছে, দূর তোরা আগলে আসেনি দিচ্ছে দিচ্ছে, নিচের দিকে রেনি থাকে ইবলিসে কর, আমার দিকে সাথ দিচ্ছে, আমিন ক, আমিন ক। আল্লাহ একটা মানুষ চায়, আল্লাহ একটা মানুষকে তুমি কবুল করো। এক এক জায়গায় এক এক ইউনিয়ন চেয়ারম্যান পুরা মসজিদে দিয়ে দেয়, পুরা ইউনিয়নের। তা আমি এত কষ্ট দিতেছি না, যেহেতু আমি বারবার আসবো, দিবেন আপনারা, আপনারা দিচ্ছেন, আমার এই লেখাটা থাকুক দুনিয়াতে, আমিন কর। আল্লাহ একটা লোকের কবুল করো, বড় স্কলার তার বংশ থেকে দাও, ম্যাজিস্ট্রেট, রাষ্ট্রপতি, মন্ত্রী, আমিন কর। কে আছেন, কে আছেন আল্লাহর কোন প্রিয় বান্দা? আমরা এত হাজার লোক কষ্ট করতেছি, একজনে দিয়ে দিলে সারি যায়, 5 কপি। আর যদি কষ্ট হয় তাহলে 5 জনে দেন, নিজের মসজিদে দিয়ে দিতে পারেন বা নিজের ছেলে নেন, অথবা সুফুয়া মাদ্রাসা 3 জায়গা অপশন দিয়ে দিছে, অর কে আছেন? 5 জন বীর বাহাদুর দাঁড়ান, এখান থেকে নিয়ে যাবেন, আমি ওয়াজের দিকে চলে যাই, দেন। আমরা তো কালেকশনও করতেছি না, কিছুই করতাম না। 5 জন আস্তে আস্তে দাঁড়ান না, বিসমিল্লাহ কই দাঁড়ান না। আর প্রথম যিনি দাঁড়াবেন তিনি সওয়াব পাবেন বেশি। কে আছেন? একটাকে আমার ভাই দেখছি না, আলেমের বাপ, ওনারে আমরা দেওয়ার দরকার, যাইবে ওনারে একটা টিকিট দিয়ে দেন। আমার কি নাম? এটা সভাপতি, আপনি কখনো দিবেন, এটা নিজে রাখবেন না, এত দিবেন। মাশাআল্লাহ, সুফুয়া মাদ্রাসা দিবে, সুফুয়া মাদ্রাসা কলিজার টুকরা, আমিন। দেখছো তুই আবার মুহাদ্দিস সাহেব কিনলে আল্লাহ যে ওনার ঘরে মুহাদ্দিস দিছে, আবার বুঝিল, আমিন। আমার রুল আমিন ভাই, আমার কলিজার ভাই, আমার হায়াত যে দুরুনি চেয়ারম্যান আছিল, আমি কিন্তু নাম লিখছি, মনে করছি পরে কোবাই আর কি, নিজে আমার নামে একটা দিতেন, রুল আমিন ভাই একটা দিতেন, মোবাইল নম্বরতে টিকিট দিয়ে দেন। আমার চেয়ারম্যান সাহেবকে আল্লাহ নেখায়াত দান করো, আমিন। কষ্ট
আমিন কইলে মিসকুল লাকা তোরে ফেরেশতারা কইব তো কইব তোল্লাই হমান সমান সওয়াব আমিন কও বাঙালি এত হিংসুক অন্য উল্লাই আমিন কইব এটাও হার না যাইবে শুধু মোবাইল নাম্বারটা লইয়া দিতেন চেয়ারম্যান সাহেব একখান দিছে আর শাহজাহান ভাই কই শাহজাহান ভাই দক্ষিণ পাড়া শাহজাহান কালারে শাহজাহান আসত্তি আর ভাই সময় কম এই তো কল যেটা কাপড় দিছে আমি ওয়াজ তো অনেক শুরু করি না শাহজাহান আসেনি থাকলে তাদের ঠেলি খাড়া করে দে দিলে দিব না দিলে নাই আচ্ছা আহসান ফরিদ এটা কিতে লিখছে প্রফেসর আহসান ফরিদ প্রফেসর নিবনি না নিলে কই দেন ভাই হ্যাঁ দেন তাহলে 2000 টাকা দেন টিকিট নেন উনি নাম কি গবেষক একজনে বলছে আমি কাছে উনি টিচার মানুষ পড়ারে এখন না উনি গবেষক আল্লাহ যাতে কবুল করে আমিন আর আমরা মোবাইল নম্বর লই আমরা একটা টিকিট লইলাম আচ্ছা এরপরে আলমগীর আসেনি আলমগীর কই রে ভাই দেখছেন নি হিয়ানো শাহিন মোবাইলে সিধে ঠিক হয়েছে না আমি তো জানি এনো হাল জানা বেগুন লোয়ার বা মাল্লা নিব রয়েছে আচ্ছা তাহলে কিন্তু আরো একটা রয়েছে কামরুল ট্রাভেলস কামরুল কো না নাম দাও স্টেজে তো আর আছে কামরুলের কামরুল ভাই কো এতটার না ভাই কষ্ট হওয়ার মানুষটি বলেছে আর সীমিত সময় আল্লাহ কামরুলের নাজিল করো তেহিয়ান তুনো সটকি গেছে গা কই কামরুল কো নিছেনি কামরুল ভাই নিছেন ও তাইলে ইয়া করি না কাটতে বলে গেছি সরি টু সে আমিন করে তো কামরুল কইলে তো সারে বেলে ভাই কামরুল নিছি তো আচ্ছা সম্রাটে কি নিছিল নি ইউরোপ সম্রাট করে ও সম্রাট দুই ভাই ধন্যবাদ কি এক্সাম না তখন দেখবো না এই একটা সিটিং বেজি আপনারা করেন হাতের খবর হাতে উঠবে হাতের কোপ হাতে খাইব ইউরোপ তো মাল হারার জায়গা জমিন আলাদা আলাদা কেনে দেখছেন মানে শ্যামলের নিচে সম্রাটের কি দরকার সম্রাট কই আল্লাহ সম্রাটের আনো এত সুন্দর নাম মা বাবা রাখছে তার বংশ থেকে সম্রাট বাইর করে সম্রাট রে আয় হায় 1 মিনিট সময় কত লক্ষ টাকা দাম আয় অনেকই করি সম্রাট আসেনি কার হাতে গেলে ভলান্টিয়ারে গেছে তুই বদির লোককে 500 টাকা দিয়ে আয় এনারে কইবি তুই এডি করস কা সম্রাট চা চলি আইমু চলি তুই 2 কফি নিবি না ওমানের দিকে যাইব গো ভিসা ক্যান্সেল হই ইউরোপ তো আনার দরকার নাই সিঙ্গাপুর সম্রাটে তো সম্রাট এটা ক ডলার বেশি না তো ধরেন $15 $30 সম্রাটের 2 কফি নিব আসেনি সম্রাট তার দরিয়া নসা ভাই এরা ওয়াজটা করি রে ভাই হ্যাঁ ওয়াজ বুঝ দিতেই আমিন আহা পাইলাম না রে আচ্ছা না আরা তো নেওয়ার সুযোগ নেওয়াজ তো শাড়ি আমি দিমু দৌড় কেউ মুসাফা দিবে না শুধু আর লাইন ক্লিয়ার করবা তাইলে এই সময়টা তোমার বেশি ওয়াজ করি ভাই আমিন তোমরা কেউ উঠবে না আমি দৌড়ে যাবো মেন রোডে তাইলে 10 মিনিট তোমরা বেশি ওয়াজ শুনতে পারবা আর যেটা লস টাইম করছি এটা ওয়াজ বাড়াই দিবে আমিন তোমার দর্শক সারিতে একজনে দাও তোমরা একজনে নাও বেগুন বই রয়েছে এত করে মারিয়ে লেছি আর দিয়েও দিছে এতটা কানাও খাবাইছে এতটা তোমরা একজনে কাড়াও সিবি বই থাইও না একজনে কাড়াও দর্শক সারি থেকে বেলুদের আই নিলাম জাল্লাইয়ে নাও আল্লাহ একজনকে তুমি রহমতি ভাবে উঠাও আমিন কই কে গাড়াইছো লিল্লাহে তাকবীর আইয়েন মোবাইল নম্বর দিয়ে লাগবো এই সম্রাটের দরিয়া অবস্থা কত আর মধ্যে কিতা লাগাইছে সম্রাট ছেড়া সম্রাট ছেড়ে তো লাগেছে গা দুইজন নিয়ে আসে ওইখান দিয়ে আইয়েন দোনো তো না হ্যাঁ আমরা মাল দিয়ে যা আল্লাহ তুমি কবুল করো ভাই কেন কষ্ট দিতেছি ভাই এই লেখাগুলো থাকুক ডক্টর আবু বকর ভাই চলে যাইব আব্দুল রাজ্জাক ভাই চলে যাইব এই এলেমগুলো আমি রেখে যাওয়ার একটা ব্যবস্থা করছি অনেক টাকা খরচ করে আমি পাবলিশ করছি আমি জোর করে তোদেরকে দিতেছি আবাদ ভাই আগে নিছে না একটা এটা আরেক আবাদ নজরুল সংরক্ষণ আনস্তা কোবাই না না তোর কোবাই ইসুফ ভাই একটা নিব মার হাবা আর ধরে গেলে 2টা মারি দে আর গরিব হলে একটা মারি দে মা আমি না নজরুলের দিছি নামাজ পড়িয়ে তো আল্লাহ দোয়া করছি হ্যাঁ স্কুলের শিক্ষক হ্যাঁ আমিন আল্লাহ তুমি কবুল করো এরে আল্লাহ সম্রাটের তুই দাও না আল্লাহ সম্রাটের আনুষ্ঠা দরিয়া আনুষ্ঠা তেরে সারা হাই করবান দিয়ে লেগে ধরি এক কুইতুল ধরি লইয়া কান্দ করি লইয়া
সম্রাট ভাই, সম্রাট ভাই। হ্যাঁ, সম্রাটকে দুইয়ের নীতি হইল সিঙ্গাপুর থেকে মাল বেশি মেয়ে 1,00,000 নিচে বেতন নেই কথা। হ্যাঁ হ্যাঁ, সম্রাটেরা আনান, আমি ওয়াজ করি কেন, ঠিক আছে নি? আবার ওই লটারি কিন্তু এটা আমরা বলে দিব, মোবাইল নম্বর রাখতেছি ইনশাল্লাহ। আল্লাহ তুমি সবাইরে কবুল করো, বদদোয়া দিছেন নি কোনো? এলেমটা থাকুক। কি দারুণ খুতবা লিখছি, আপনি রিপোর্ট নিয়েন এইসব একটা। হ্যাঁ, আপনি দেখার পর বলবেন যে আসলে আফসারি একটা সিজরে, আমাকে স্মরণ করবেন আপনারা। কি দারুণ একটা ডিজাইন আমি করে দিছি আমার গবেষকদের জন্য, আপনার ছেলে যাতে বক্তা হয়, পুরা মানে লাইন করে দিছি, সব করে দিছি আমি। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় বন্ধুরা, 2 নম্বর অপশন হচ্ছে আফসোস করবে, হায় যদি পরকালের জন্য কিছু করতাম। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। দুনিয়ামুখী তার জন্য আফসোস করবে, দুনিয়া ছেলেবেলের মুখে, ওয়াইফের মুখে হাসি ফুটানোর জন্য রে আল্লাহ 18 ঘন্টা 20 ঘন্টা ডিউটি করলাম। আফসারি ভাই খুতবা বিক্রি করার জন্য বহুত চেষ্টা করছে। শাহিন নজরুল শ্যামল সম্রাট মাহফিলের চাঁদার জন্য গেছে, আমি মুখ ফিরাই অন্যদিকে চলে গেছি, বাহানা করছি। আমি যদি ওই দিন মাহফিলের জন্য কিছু খরচ করতাম, আজকে এই সমাবেশের এদের সাথে আমি আজকে জান্নাতে চলে যেতে পারতাম। আমি দুনিয়ার জন্য সব করলাম আল্লাহ, কেন আমি আখিরাতের জন্য কিছু করলাম না? এই দুনিয়ার এই বিজনেসের জন্য সে আফসোস করবে তামাম হাসরবাসীরা। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আল্লাহু আকবার। সময় কম, অল্প অল্প করে আমল করতে থাকে, জমায় রাখিয়েন না। অল্প অল্প নামাজ পড়েন, অল্প অল্প জিকির করেন, 2-4-5 মিনিট একটা মানুষকে ভালো কাজে দাওয়াত দেন, 1-2 জন করে মানুষকে মদ গাঁজা থেকে ফিরে আসার জন্য 2-1 মিনিট তাদেরকে বুঝান, অল্প অল্প কিছু কাজ করেন। আমার কলিজার ভাই, আমার শ্রদ্ধেয় ভাই রুহুল আমিন সাহেব 27 বছর জনসেবা করছে, একটা মানুষের লোকে উপকার করছে, দরবারে করছে নি? ওই আমলটা আল্লাহ ভালো লাগলে আল্লাহ এটা রসুল ওনাকে জান্নাত দিয়ে দিবে। আমরা অনেকেই আছি ইয়াজুজ মাহুজের মতো সমাজে খাচ্ছি, হাগু করছি, ভালো কাজ করতেছি না। 40 কোটি মানুষ এই বাংলাদেশে, প্রতিজন একটা ভালো কাজ করলে প্রতিদিন আমাদের জাতীয় গ্রিডে 40 কোটি ভালো কাজ যোগ হয়। প্রতিটা মানুষ একটা ভালো কাজ করলে প্রতিদিন এভাবে একটা মাসে কতগুলো ভালো কাজ আমাদের জাতীয় গ্রিডে যোগ হয়। এইভাবে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়তে পারি, একটা কোরআনের বাংলাদেশ গড়তে পারি। আল্লাহ আমার মানুষগুলোর বিবেকের দরজা, বিবেকের নেটওয়ার্ক তুমি খুলে দাও। আরো জোরে পরকালে আফসোস করবেন, লাভ হবে না। 3 নম্বর হচ্ছে, হায় আমাকে যদি আমল নামা দেয়া না হতো। ওই যে পিডিএফ ফাইলে আমি যে প্রিন্ট করেছিলাম টিকেট, আমার ভাই সাহেব যখন আমল নামা পিডিএফ ফাইল করি, প্রিন্ট করি, বই ধরাই দিব। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ওয়ায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। বাম হাত এভাবে পেছন দিক থেকে ভেঙে উল্টো করে যখন আমল নামা দিবে, ভিডিওতে সব আমল নামা দেখবো, আর কার্যতালিকা দেখে আফসোস করবো, আল্লাহ এ দুনিয়ার কার্যতালিকা এরিস্টটল, প্লেটো, নেম কপ, নেটসকপ, ওড্রুল, জন ক্যারন ক্রস, অক্টোভিয়ার হিল, অস্কার ম্যাকুলাস, ওদের তরিকায় চললাম রে আল্লাহ। রাষ্ট্রের যে সমস্ত প্রজ্ঞাপন, অধিদপ্তরের প্রজ্ঞাপন, এগুলা মানলাম। যদি কোরআন সুন্নাহ মোতাবেক আমার দৈনন্দিন কার্যক্রম করতাম রে আল্লাহ, আজকে আমি জান্নাতের মালিক হইয়া যাইতাম। কার্যতালিকা নিয়ে আফসোস করবি? আপনি যে 24 ঘন্টা কাজ করেন, আপনার কাজগুলো তো কোরআন সুন্নাহ মোতাবেক হচ্ছে না। 10টা 4টা অফিস চালায়, সংসদ চালায়, কোরআনের কথা নাই। তখন চলে সংসদ কার? আল্লামা এই আপনার প্লেটো, আল্লামা এরিস্টটলের তরিকা। ডিসি অফিসে ডিসি সারে ডিস্ট্রিক্ট নিয়ন্ত্রণ করে। চট্টগ্রাম উপজেলা আমার কলিজার টুকরা, উপজেলা নির্বাহী অফিসার পুরা প্রশাসন যন্ত্র চালাইতে আছে এরিস্টটল, প্লেটো তরিকা মোতাবেক 10টা 4টা। তখন মহাগ্রন্থ আড়াল করার কি দরকার? টাইম নেই।
আফসোস করবে, আল্লাহ আমার এই 10টা 4টা অফিসের কাজটাও যদি নবীর সুন্নাহ মোতাবেক হইতো, আজকে তো আমি আমার এটাও সোয়াবের ভিতরে পেতাম, জান্নাতে চলে যেতাম। নবীর তরিকা চললে তো ঘুষ খাওয়ার কোনো সুযোগ। এক অফিসে গেছে, আমার এক বন্ধু কয়, আফসারিক কি জন্য ওয়াজ করস? এক অফিসারে কয়, টাকা 6,000 দিবেননি, কাজ হয়ে যাবো, দেন। আমি জোরের জমাত দেখতে, জমাত খারে গেছে, দেন দেন। কথা বুঝছেন নি? এতে গোসো সব এত তাড়াতাড়ি দেন, জমাত খারে গেছে। নামাজ আল্লাহ কি পাগল, কিন্তু গোসের লেগে পাগল। তাইলে 10টা 4টা কি অফিসে আল্লাহ স্যাটেলাইটের ক্যামেরা আছে কিনা? হ্যাঁ, আপনার কার্যতালিকাটা যাতে নবীর তরিকা হয়, নিজেকে নিজে শুধরাইয়ে কবর আসেন। মিল্লাতে রাসূলিল্লাহ যে বলবো, মরা লাশ এটা নবী নিত না। আপনি চললেন ধর্মনিরপেক্ষ মতবাদে, ধর্মনিরপেক্ষ। আপনি ইউনিক গাড়িতে মানুষ জ্বালাও লাইলেন, এই বিচারগুলো কি হবে নি? কে জ্বালাইছে, কেমনে জ্বালাইছে, ঘটনা কি, কার নামে মামলা হয়েছে, ঘটনাটি খেলাইব নি? ঘটনা খেলাইব নি? পরকাল তো বরবাদ হয়ে গেল। পরকালকে আপনি প্রিফার দেন, অগ্রাধিকার রাখেন। দুনিয়া যায় হোক, পরকালে আপনি পরাজিত হবেন না। পরকালে আপনি জিতেন। আপনার কাজগুলো আল্লাহ এবং রাসূলের তরিকা করেন। পড়ে আমিন। আমার মুসলমান সমাজে, আমার ধর্মপুরে কিছু মানুষ আছে, জিকির আজকাল ঠিক আছে, কইও আফসার হিসাবে যে সমস্ত ওয়াজ করে, এটি কেউ ওয়াজ নেই। কালকে সকালে বাচ্চুনারা, ফজ্জানারা, সাউয়া দোয়ানো, বই বই সলিমুল্লাহর ইয়ানো আড্ডা দিব। কত ওয়াজ করলো, জিকির করি, নামাজ পড়ি, হালাল হারাম বাসি চলি, কি এর দিন কায়েম ফরজ একামতের দিন, এটি বুঝি কথা। বাচ্চুনারা সিগারেট টানি গেব, আরো কত হিনবি, কিতাবের নাম আরো কত হিনবি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কি জীবনে কি ওয়াজটা করছে? তাওহীদের ওয়াজ করছে 13 বছর। এই ওয়াজ শুধু এটাই করছে 14 গ্রাম, আল্লাহ মানো জান্নাতে যাও। মদিনা তাইয়্যিবা 10 বছর কি ওয়াজ করছে? প্রধান সেনাপতি ছিলেন। প্রধান সেনাপতির কি কি কাজ? মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন। মুক্তিযোদ্ধা মারা গেলে কেমনে জানাজা দিব? নবীর 554 জন সাহাবী মরি, এদেরকে তিনি জানাজা দিয়ে দেখা দিচ্ছে, ঠিক কিনা? আর এখন আগে মুসলমানের জানাজা দিতে হইলে সম্মানের নামে হাতে কেমনে কেমনে লাশ কানে করে দি, রাইফেল মারে। তাহলে নবীজিকে এভাবে করছিনি? এটা জাল নোট, কি নোট? নবীজি অর্থমন্ত্রী ছিলেন, পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। এই 10 বছর চলি উম্মতের পুরা ইসলাম শিখে দিছে। তার নবীর গ্রামের ধর্মপুর জিনা হয়েছে, জিনাকারে হুজুর শাস্তি দিছে, পাথর টোকায়, পাথরে পাথরে উড়ালেছে। কোরআনে কারিমের মেসেজ, আমার আফসারি যদি জিনা করে, শাইন সব একই মিলি পাথর টোকায় 14 গ্রাম কেন্দ্রীয় মসজিদে, তারে গাঁতি গাঁড়ায় হাতর মারি গেলে। শাহিনে যদি কেউ আফসারি বাইরে 2014 সালে যে 7 একটা স্যামসাং মোবাইল দিছি, আর বাইরে এত কষ্টের পয়সা দিই, আর আফসারি বাইরে কেমনে হাতরে মগজ উড়া লাইতাম। আল্লাহ আফাতাফি কুলুবিকুম, মায়া দেখাবি তোর ইমানের সকেট আমি হোল্ডার লুজ করে গেলে। কে কয়? আল্লাহ। রাইফেলের মতো হাত দেখা পড়েছে, কে কয়? আচ্ছা যা তীরের মতো কর। আতিটা তোর কালাজরের বেড়াম না বাতের বেড়াম, কে কয়? সুন্দর করে আল্লাহ নাম সিটকের দিক, কে কয়? আল্লাহ। সিটকের দিক গলা বাড়ে, কে কয়? আরো জোরে। তা আমাদের সমাজে কিছু মানুষ বুঝায় এত কাজ যাবের কি দরকার, কোরআন হুকুমতের কি দরকার? তাইলে আইনিগুলা আল্লাহ বাস্তবায়ন করবো না আমনে? আল্লাহ বা জিবিল আমিনের ফোন দিবি, রে জিবিল তুই করে রে, আল্লাহ আমি আরো সব দোন দিই না আসি, এটা তো লা মাকান, লা মাকানের প্লেস। কত ইয়া আসে, কত দল বাড়ি আয় ধর্মপুরা, ইয়া কুদ্দুসে আর পিঙ্কি এটা করছে আইসে, আর জিব্রাইলের লগে ইসরাফিলও আইসে, আজরাইল আলাইহিস সালাম আইসে। আল্লাহ জিব্রাইলের কই ৭০ টাকা আছে, মনে ৭০ টাকা। আবার ইসরাফিলের আর আজরাইলের কত টাকা আইরে শুনতে ৭০ মার। কাজেগুলো করবে কে? আমরা। কারা? মারহাবা। এই তো কলিজার টুকটা শ্রোতা পাইছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লোজ আপ ওয়ান তোমাকেই খুঁজছি। এই হলো আমার স্টুডেন্ট। জোরে বল, কাজ কারা করবে? আপনি কোর্ট কাছারি অ্যাডভোকেটশিপ করেন, তারপর আপনি চিকিৎসা বিজ্ঞানের সেখানে থাকেন, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে থাকেন, যে কোনো অধিদপ্তরে থাকেন, শিক্ষা বিভাগে থাকেন, নারী বিভাগে থাকেন, যেখানে থাকেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক চলবেন। আপনি আমলনামা দেখে সেদিন আফসোস করবেন,
কি করলাম আমি বছর কথা শুনি একজন জাহান নামে যাই গিয়া। দেখেন কোরআন কি ভিডিও দেখাইলো। 3 নম্বর আফসোস, তারা কার্য তালিকা দেখে আমল নামা দেখে আফসোস করবে। কষ্ট হচ্ছে? চালাবো কিনা? চালাবো কিনা? আমাদের সমাজে 13 বছরের মোহাম্মদের মানে সাল্লাল্লাহু, মক্কার 10 বছর, মদিনার 10 বছর মানে না। তো কলমা চেঞ্জ করি গেল এখন থেকে, লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক, মুহাম্মাদুর কদ্দুর অর্ধেক, অথবা কইও মক্কার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার ধর্ম প্রতিপালনে যদি সব কিছুকে অন্তর্ভুক্ত না করো, সমাজনীতি, রাজনীতি, অর্থনীতি সর্বাঙ্গীন ভাবে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ যদি তুমি জ্যাকেট গায়ে না দাও, আমল নামা দেখে আফসোস করবা, মাবুদে কি করলাম রে মাবুদ, লাইফ তো মারার। আমার আল্লাহ করে আগে কইছিলাম না, আমার খোলা ভাই রাশিদিন 4 জন 30 বছর চলি চালাই, দেখা দিছে তুমি আবার সিএনজি স্ট্যান্ডে সাদা কি তুলবে না তুলতে ন, ইউনিক গাড়িতে আগুন লাগাই 13 জনের কি মারিবা কি বাচ্চা ন, এটা তো আমার সাহাবিরা, নবীর সাহাবিরা দেখা দিছে। তুই সামনে না চলিতা, মরে গেলে কত সিটানি করে দোলবাড়ি কলেজ মাঠ, 1 সোরারে 10 সোরাবে একই মিলি। আর কাকু কেমন আছিল? বা ছিল, কেমন আছিল? বা ছিল। আর কাকু কেচ্ছা ছিল, বাবা ছিল। আল্লাহ তো সিটারি, আল্লাহ করসকে আলাইসাল্লাহু বিআহকামিল। আমি কি শ্রেষ্ঠ বিচারক? শ্রেষ্ঠ বিচারক নই। এই সূরাটা পড়লে, সূরা 3 পড়লে বলতে হয় বালা, হে আমাদের রব, হ্যাঁ আপনি শ্রেষ্ঠ বিচারক। সূরা ফাতিহা পড়লে কি বলে? ওয়ালা দাল্লিন আমিন, ফিকাপ দাও লাগে আমিন। সূরা 3 পড়লে ফিকাপ কি দিবে? পয়সা বেদিকে ফিকাপ দেন না, কি দিবে? আমিন, বালা। যখন ইমাম সাহেব পড়বে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার চাইবার আগে আগে আপনি কি করবেন? বালা। আর ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, এটা 31 বার। এটা যদি খতমে কোরআনে বা হুজুরে এটা পড়ে মসজিদ, প্রত্যেকটা আয়াত এটা শোনার পর বলবেন লা বিওয়াহিদাতিন ইয়া রাব্বানা, ও রব তোমার একটা নিয়ামতের অস্বীকার আমরা করি না। দেখছেন নি এগুলা কে শুনবো, কারে কইতাম? তাইলে আসুন বাকি জিন্দিগিটা কোরআনের রঙে রাঙাইয়া দিই। আপনার পৃথিবীতে কোনো আফন বলতে কেউ নেই। এই দেখেন, এই আদর্শ নিয়ে, 4 নম্বর আদর্শ নিয়ে পর্যন্ত আফসোস করবে। ইয়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। ইয়া লাইতানি, আঙ্গুল কামড়াইবে হাসর মাঠে। জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, কমলা, বারাক ওবামা, কি করলাম? দেখেন কোরআন ভিডিও দেখাচ্ছে আপনাকে। ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি, জালেমে আঙ্গুল কামড়াইবে, হাত কামড়াইবে, না কুল নিয়ে জুজমুরা বালাগাতের কায়দা। আবার কেউ বলেন না হাতে কামড়াইব, ভ্লাদিমির পুতিনে হাত কামড়াইব। কিতা করলাম আল্লাহ, কেন মোহাম্মদের আই লাভ ইউ করলাম না? তখন আমরা বলবো বাইরে, আমরা তো বহুত দাওয়াত দিছিলাম, আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা, তুই তো হাজারো পাগল হয়ে লাগে চালা। ইস, কেন কি করলাম? এই জগৎ, মহাজগতের সেরা বন্ধু হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোরে দোলবাড়িতে কদর্মপুরে খাদাইব, কবর তো শাহিন মাইন নজরুল্লাহ শ্যামুল্লা উড়ি যাব, তোরে একা হতে নাকি এমনি কাফনে কাবইটা খুলি। সেই সময় শেষ মুহূর্তে 3 নম্বর প্রশ্নের, শেষ প্রশ্নের সুযোগ দিব আল্লাহ। তো ফেরেশতারা রে, আমার বান্দারে শেষ প্রশ্নটা কর, এই জবাব যদি দিতে পারে আমি আল্লাহ তারে ক্ষমা করব। মদিনার নবীকে প্রেজেন্ট করবে আপনাকে ভিডিওর মাধ্যমে, এভাবে দেখাইয়া দিবে। ফেরেশতারা প্রশ্ন করবে ওনার দিকে দেখাইয়া, মান হাযার রাজুলিল্লাযী বুইসা ফীকুম, চিনতে পারছো কিনা উনি কে তোমাদের মাঝে ধর্মপুর দিয়েছিলাম? আপনি যদি নবীর উদ্দেশ্য আদর্শ বাস্তবায়ন করেন, দেখেই নবীজিকে চিনবেন। হাজা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই তো আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার এই জগতে কবরের সাথী বাতি সব জায়গায়, হাসর মাঠের ট্রাইব্যুনালে, মাকামে মাহমুদে আপনার ব্যারিস্টার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলা প্রিজাইড করবেন। আপনার সাথী বাতি সবচেয়ে পরম বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজিকে ভালোবাসেন?
ভালোবাসা তার সাথে করেন, আফসোস করবে হাসরবাসীরা কেন আমরা মোহাম্মদের মানলাম না। শিকর বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। যেজন করুণার অনুপম উপমা, মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। সে আমার ধ্যান ভালোবাসা প্রেম, মধুময় মনোহর স্বপ্ন সমর। যেজন করুণার অনুপম উপমা, যার মতো মরমী কোথাও আর মেলে না। যেজন করুণার অনুপম উপমা, যার মতো দরদি কোথাও আর মেলে না। হৃদয়ের আঙ্গিনা আবাদ করে নিতে আর কার বুক এত প্রশস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। সে রাসূলের সাথে থাকবেন তো? রাসূলকে তো পাবেন না, মুহাদ্দিস আব্দুর রাজ্জাক সাহেবের হইবে। এশিয়া মহাদেশের বড় স্কলার আলেম ডক্টর আবু বকর সাহেবকে হইবে। ওনাদের সাথে থাকবেন, কলিজার সাথে কলিজা, ইসলামী আন্দোলনের কলিজার টুকরাদের সাথে থাকবেন। এটাই রাসূলের সাথে থাকা হয়। আমিন কোন? যার সাথে প্রেম করবেন সব সিটি, সব কি নজরুল ভাই শুধু আজকে বিয়ে করতে পারতা, এতে দালে জড়াইব কবি আল্লাহরে দুইটা খুতবা দিই সত্যি কুতুরিয়া আর ঘরে আগুন লাগাইতে হয়েছে আফসারি। আয় হায় হায়, কথা ঠিক কিনা? হয়তো আমার কলিজা বুঝি গেলে যে ও ট্যালেন্ট ম্যান। আল্লাহ আমার প্রিয় মানুষকে নেগায়াত দাও। আব্দুর রাজ্জাক ভাই আমাকে অনেক ভালোবাসে, আল্লাহ বাপ্পুর দুজনের নেগায়াত দাও। জোরে না সময় কম। কবি জসিমউদ্দিন কোজ আল্লাহকে ভালোবাসা করলো সব সিটি, সব বিয়া কুল বাঁকা গাঙ্গে বাঁকা, বাঁকা গাঙ্গে পানি রে, বাঁকা গাঙ্গের পানি। ঠিক নেই? হাইলা লোকে লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদ রে, জনমে বাঁকা চাঁদ। হায়রে তার ছাইতে অধিকে বাঁকা, হায় হায় তার ছাইতে অধিকে বাঁকা। যারে দিয়েছি প্রাণে রে দূর অন্তঃপুরবাসী, আমার হায় কালা করলাম রে, ওরে আমার দেহ কালা লাইগারি, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। শারমিনের জামাইরা তো খুব মনোযোগ দিও না, ঠিক না? সব শেষ করলাম ব্যক্তি বিয়া বিয়া সিটি ঘরের বেরিয়ে তোর লোকের যত বেশ কমে লোক কুত্তা তোর লোকে বিয়ে বই আর লাইফের জীবনের মারা। এরকম সিটিং মহিলা আমাদের ধর্মপুর নাই রে, আসেনি? সব মহিলার প্রায় একটাই কথা, কোন লগে বিয়া দিই আর আব্বা জীবনে ভুল করছে। আমাদের সকলের শ্বশুরেরা ভুল করার কারণে সেতিরা জামাই পাইছে। আরো একটা কথার কথা তোর যে মেজাজ আই দেখা তোর ঘর করি, অন্য কোন মহিলা হইলে 1 মিনিটও টিকত না রে। এরকম সিটিং মহিলা বহির্বিশ্বে নাই রে। শেষ কলিটা আরো কত চমৎকার, দেখ কবি জসিমউদ্দিন দিনের। ও মনরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার
অন্তর হইল গুরা, প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপুরবাসী। যার সাথে প্রেম করবা সেটি, যারা যা দিবা তোমার বাঁশ দিয়া দিবে। তবে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে প্রেম করলে প্রীতি ভাঙার কোনো সম্ভাবনা নাই। সবচেয়ে বেশি ভালোবাসো আমার আল্লাহ রে আর মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা আমি আল্লাহকে বেশি বেশি আই লাভ ইউ বলি। আল্লাহর মতো প্রেমের আর কে আছে? তিনি আমাকে অফার দিচ্ছেন, বান্দা ওয়াজ্জাওয়াজনাহুম বিহুরিন ঈন, বিয়ে আমি পড়াবো। রুহুল আমিন ভাই যদি এক যুবকের টান দিক হয়, নজরুল তুই চিন্তা করিস হলাম ইয়া জানো না তোরা আঙ্কেলে আমি বিয়ে করাবো, নজরুল খুশি হয়ে যাবো না। চেয়ারম্যান সাহেবের কথায় কথা, উনি দ্য ম্যান অফ গড, বলি যে ঠান্ডা হইব। আমার আল্লাহর কথা আরো কত সুন্দর। আমার আল্লাহ বলেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথা চেয়ে আর কার কথা অধিক সত্য? সে আল্লাহ বলে, বান্দা আমি তোরে বিয়ে পড়াবো, জমা মোতাকাল্লিমের সিগা, আমি আল্লাহ তোমাকে বিয়ে পড়াবো। নাইরি কোথায় আছে? তুমি ভিডিওটা দেখো, কোথায় তোমার নাইরি আছে? হুরুম মাকসুরাতুন ফিল কিয়াম। ও যুবকেরা, তোমার জান্নাতি হরগুলো জান্নাতের ব্রাইডাল চেম্বারে বাসর করে আমি সাজাইয়া রাখছি। কে কয়? আল্লাহ। 4টা আয়াতে এমন প্যাকেজ দিচ্ছে আল্লাহ। যুবকরে তুমি মিয়াবাজার কলেজে যার সাথে প্রেম করলে অনেক ভালো মহিলা, মেয়েটা অনেক ভালো, ষোড়শী যুবতী তরুণী, আকাশের চাঁদের মতো চেহারা, কেউ তাকে প্রেম করে না, পাত্তা দেয় না। দুনিয়ার মহিলাগুলা যদি কোনো মানুষ স্পর্শ না করে তবে তাকে জিন ভূতে স্পর্শ করার সম্ভাবনা আছে। তো তোমারে আমি যে 12,500 হরের সাথে বিয়ে করাবো, এগুলোকে মানুষ তো টাচ করা দূরের কথা, জিন পর্যন্ত টাচ করে নাই। সূরা রহমান সেখানে ভিডিও ফাইলটা লেখা আছে, লামিয়াত মিসহুন্না ইনসু ক্বাবলাহুম ওয়ালা জান্নান ওয়া বিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সুবহানাল্লাহ। আমার রবে মিথ্যা কথা কয়নি, কয়নি রে। আজওয়াজুলের সিফাত মুতাহারা আনছে 4টা আয়াতের কম। আল্লাহর কথা তো একবার কইলে সারে, 4বার কর পুত পবিত্র। এরে সম্রাট পুত পবিত্র কে কর? আল্লাহ। আকুল এমনি দেখা সময় তো বললো সরাই আধা ঘন্টা বাড়া দিয়ে কে কর? আল্লাহ। কিতা কয়? ইরে জোরে কয়, ইরে সম্রাট পুত পবিত্র কয়বার? কথা কো কয়বার? 4টা আয়াতে বলছে আল্লাহ পুত পবিত্র। কারণ দুনিয়ার মহিলাদের 9টা দোষ ত্রুটি আছে। মুতাহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাত ওয়াল বুজাত ওয়াল নুখামাত ওয়াল হায়জ ওয়াল নেফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল মানিয়ে। জান্নাতি মহিলাগুলার পেশাব নেই, পায়খানা নেই, থুতু নেই, কপ নেই, কাশি নেই, তারপরে ঘাম নেই, হায়েজ নেই, নেফাস নেই, বীর্যের দুর্গন্ধ নাই। এই 9টা জিনিস থেকে পুত পবিত্র। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর তুই যুবকে কালা ভাড়া মোবাইলের ভিত্তি তুই কিতা কিতা গান চা সিয়াম শীত করে যাইতে যাইতে রূপ সাগরে ঝলক মারিয়া পাগল করলি তুই মোরে, একবার এসে ইকুনোর তলে হালাই দে মোরে। এরকম সিটিং যুবক যে কই চিৎকার দেয় না বর্তমান আমার মাহফিলে নাই রে। তোর গান হবে এইভাবে, হুর জান্নাতের ঝলকে মারিয়া, ক একটু গান ক জোরে, হুর জান্নাতের ঝলকে মারিয়া। তোর গান আইয়া তোর তো টনসিলের বেড়া, জোরে গাও জোরে গাও জোরে অ্যাকশন। হুর জান্নাতের ঝলকে মারিয়া। গানগুলো খুতবাতে লিখে দিছি 200 গানের মতো। পাগল করবে তোমারে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে
একবার খুলে দেখো রে বন্ধু মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেলে মানকে সাজাচ্ছেন নীতি। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেলে মানকে সাজাচ্ছেন নীতি। আজওয়াজুম মুতাহারার, আজওয়াজুম মুতাহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। কয়টা জায়গায় বলছে কথা? আজওয়াজুম মুতাহারা। আরো জোরে তোরে আল্লাহ তোর মতো করে কর। সাইবার করতে আছে আজওয়াজুম মুতাহারা। বিয়ার কাবিন দি মুআই বিয়ার অলিমা কমিউনিটি সেন্টার অফ বিটু আই খাওয়াই। শুক্রবারে প্রত্যেক শুক্রবার আই নিজে বাড়ি টাড়ি রান্ধি খাওয়াই তো করে 70 রকমের খানা। না সুবহানাল্লাহ থাক, কি দরকার সুবহানাল্লাহ কই কোনো লাভ আসেনি। জোরে গো নুজুলাম মিন গফুরির রহিম। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য মেহমানদারির আয়োজন। তাহলে আদর্শ মানবে, নবীজিকে আদর্শের জন্য আফসোস করবে। 6 তারা আফসোস করবে আনুগত্য নিয়ে। যদি আল্লাহ রাসূলের আনুগত্য করতাম, ইয়া লাইতানা আতা'নাল্লাহ ওয়া আতা'না রাসূলা, ফ্রেন্ডশিপ নিয়ে আফসোস করবে, হায় আমি যদি ওকে ফ্রেন্ড গ্রহণ না করতাম। এই গ্রামের ফলা আইএ পাস করছে, আইএ পর্যন্ত ইসলামী আন্দোলন করছে, নামাজ কলমা ঠিক আছিল, হ্যাঁ ঢাকা ইউনিভার্সিটি ঠিকই গেছে আঙ্গ সবুজিয়া হিয়ানো যায়, ইডেন কলেজ যায়, কান্না কান্না যায়, ফিনটা মিনটা জিসেন্নার লগা হাড়ি নষ্ট। এবার হিয়ানো হান যায়, রঙিন জগতে যায়, মদ খায়, সব 2 নম্বরই ব্যবসা করি শিখি, এতে নেতা হয়ে বহুত কিছু এতে আইসে, পরকাল তার বরবাদ। আফসোস করবো আরে আয় ধর্মপুর আসিলাম, আবু বকর ভাইয়ের ক্লাসমেট এটাই তো আসিল বালা, আয় কিনলে ঢাকা ইউনিভার্সিটি দিয়ে হাতে কিতা কিতা করি, আয় যার এই বন্ধুর কারণে আয় তো শেষ হয়ে গেলাম। আয় কিনলে মামুর লগে আদাসি, হ্যাঁ বাল্যগে বাইয়ে না আর এত অস্ত্র তুলি দি কইছে না তুই মিয়া বাজার সিয়াম সিয়াস টানিয়ান তুই করি গুলে খা, ইটা করতাম যায় দুগা মার্ডার করে দিছি। আর মামুর লগে ফটো ইয়ান তুলতাম যাই না, আয় শেষ হয়ে গেলাম। কিনলে তারা বন্ধু বানাইলাম। এই ফ্রেন্ডশিপ নিয়ে আফসোস করবে, ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স দিয়ে মহাগ্রন্থ আল কোরআন তো করে একটা 6 নম্বর ভিডিও দেখেছে। 7 নম্বর, হায় আমি যদি তাদের সাথে থাকতাম সহযাত্রী, কি কয় ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাফুযু ফাওজান আযীমা, আমি যদি মাহফিল করতে হতো লোকে থাকতাম, আল্লাহ ওয়ালাদের সাথে থাকতাম, একামতে দিনের এতগুলো লোকে থাকতাম, আজ আমি জান্নাতে যেতাম। আর হায় আমি যদি আমার রবের সঙ্গে কাউকে শরীক না করতাম। কোটি কোটি মুশরিকের আফসোস করি, খোদা নিজে খাড়াইতে আর না, খোদার ভাষা দিতে যে মোটে বাঁশ ভরে দিই খেরের বেনি দিয়ে খোদারে কাড়া করার লাগে। আফসোসের আল্লাহ কিনলে ডিজিটাল খোদা বানাইলাম, আমার রবের সাথে এ বুয়া খোদারে আমি কিনলে কাড়া করাইলাম। মহাগ্রন্থ আল কোরআন বলছে ওয়ায়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা, আমার রবের সাথে যদি আমি শিরক না করতাম কাউকে। 9 নম্বর আফসোস, শেষমেশ তারা করে ও ডি মারিয়া জো ভাইডেন রোনালদিনহো, আল্লাহ পায়ের কারিশমা দিয়া তাম পৃথিবী এমন খেলা দেখাইলাম যেটা ম্যারাডোনাও পারে না, উল্টা দিয়া গোল মারি দিছি। আল্লাহ আল্লাহ রে, এত কিছু না খাইয়া যদি আমি মুসলমান হইতাম, তারপরে লাইতানা নুরাদ্দু আলা নুকাজ্জিবু বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আপনি যদি আমার এই কাতার স্টেডিয়ামে আমার পাঠাইতেন, বায়ান্সলারা স্টেডিয়ামে সেখানে যদি আমার পাঠাইতেন, জোহান্সবার্গে আমার যদি পাঠাইতেন, আমি এই সমস্ত খেল দেখাইতাম না রে আল্লাহ। আমি মুসলমানের অন্তর্ভুক্ত হইয়া নবীর দলে ঢুকিয়া যাইতাম, আমি মুমিন হইয়া যাইলে তো আজকে জান্নাতের মালিক হইয়া যাইতাম। কয়টা আফসোস ভাই সব? 9টা। কয়টা? আরো জোরে। রাজত্ব, দুনিয়ামুখী কার্যতালিকা, ফ্রেন্ডশিপ, আনুগত্য, আদর্শ, সহযাত্রী, শিরক, মুসলমান, এই 9টা এলাইন্স নিয়ে মহাগ্রন্থ আল কোরআন
সায়েন্সটায় থ্রো করিয়া বিশ্ববাসীর চমক লাগাইয়া দিছে। দুনিয়ার কোন মানুষ তাহা নিয়ে গবেষণা করিল না রে। আল্লাহ আল্লাহ আমার কলিজাদেরকে হাসরে একসাথে করে, আমার সাথে একসাথে জান্নাতে নিও আল্লাহ। আমি একটা আশা করছি, একটা আরবি বিশ্ববিদ্যালয় দিব। একটি আমার আত্মহত্যান্ন নিতাম মনে ওগুলো তো ইবলিসে হাম দিব এতে ব্যবসা শুরু করে দিছি। আমি কমিটিতে থাকতাম কান্না দিচ্ছি মিডিয়ার সামনে বলিয়ে, কমিটি তোরা হইবি সব তোরা আমার টেয়া তো করে দিয়ে দিও। কারণটা কি, আমরা সস্তা জায়গা জিয়ে নেহাই বাংলাদেশে যে প্রান্তে 1000 মানুষে 1 ডিসিমিল করি, 1000 ডিসিমিল আমরা একটা প্রতিষ্ঠান করিও 20-30 হাজার টিয়ার ভিত্তে জায়গা হাইলে একবার মৈধাত্র করে দিও। করলে যদি একটা 500 ডিসিমিলে একটা দিঘি করি, 4 কাতলা হোনা যদি 3 বছর থাক 12 কেজি করে 1 কাতলা কক সিটো করে সাইনার বাইক পৌঁছে দিও। ভাবিও কইব মা 4 কাতলা তো 60,000 টিয়া দাম, আর 4-12 কেজি 60,000 টিয়ার কাতলা জায়গা তো মাগনা হয়েছে। আমরা ওয়াকফ দিতাম না, বাণিজ্যিক ভাবে আমরা করব, একটা আরবি বিশ্ববিদ্যালয় করবো। আল্লাহ যাতে আমার আশা পুরায়। তুই কেমনে শরীর হইবি, ওই তুই হোয়াটসঅ্যাপে আনলগে ওই যে খোদবা যে 81 নম্বর আছে এটাতে তুই ঠিকানা লে, তুই হোয়াটসঅ্যাপে 01725385881 এইটাতে তুই লিখিত 3 বছর 4 বছর যত লাগুক আমরা আগে জায়গা ঠিক করি তো করে আমি জুমে মিটিং করিও। বাইরে তোরা কমিটি ঠিক কর, জায়গা হাইছি অমুক জায়গা সিটাং সিলেট অমুক জায়গা তোকে জায়গা তোরা বুঝিল 1 ডিসিমিল 20-30 হাজার টাকা। কারণ কুমিল্লা 14 গ্রাম মিয়ার বাজারে 1 ডিসিমিল জায়গা 1-1.5 কোটি টাকা বাজারের জায়গা, এত টাকা কত না। কিন্তু আমরা 1000 বাইয়ে মিললে কাজটা করতে সহজ হবে। সুহুয়া মাদ্রাসা কোটি কোটি টাকার সম্পদ দেওয়ার কারণে আজ মাদ্রাসা মহিরু, এই মাদ্রাসা থেকে ডক্টর আবু বকর, মুহাদ্দিস আব্দুর রাজ্জাকের মতো বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল তৈরি হয়েছে। বুঝিনি আঙ্গো মাদ্রাসা থেকে আঙ্গো ইউনিভার্সিটি থেকে 200 বছর বড় হইলে একজন যদি ব্যক্তি হয় আমরা সোয়াব পাবো। এটা যেহেতু তোমার এলাকার গ্রামের মানুষ আমি এটা কই রেখছি, ওই তুই শুধু ঠিকানা লেতো 01725385881 কথা শেষ। আমার বাইরে মনে রাখিব। হ্যাঁ মাহফিল এটা কি বালা না খারাপ? বালা হইলে তুই এই বাক্সা আছে এনে ঘুষে দিয়ে যাস, আল্লাহরে হাজির নাজির যাইলে যা দেশ 5 টিয়া 2 টিয়া 8 আনা 100-800 ঘুষি দিয়ে যাবি। তাহলে আফসারি হয়ে গেছে তোরা ঘুষাইতাম, তোরা দিলে তারা খুশি হইব। আল্লাহ তুমি কবুল করো। সম্রাট নিচে নাকি তার দুইটা সম্রাট কলারে আছে তোর এতের নাম 10 বার কইছি কোনটা সম্রাট? হ্যাঁ বলাই গেছে। আচ্ছা যাক কথা শেষ। আর ওই এই ঠিকানায় 81 ঠিকানা মেসেজ দিয়ে দিলে আমি কি খুবটা পাঠাই দিব আপনার সন্তানের লাভ নেই। ওই তখন কুরিয়ার সার্ভিসের ম্যানের পয়সা দিয়ে দিলে সাহেব তোকে 120 টাকা বেশি লাগবে, 2120 টাকা। আসসালামু আলাইকুম।